গুড মর্নিং। মিলিশ জার্নালের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের প্ল্যানিং শ্রীনগরের আশেপাশে ঘুরে বেড়ানো, সেই সঙ্গে শিকারাও করব আজ। প্রথম আমরা দিনটি শুরু করেছি শঙ্করাচার্য মন্দির থেকে। শ্রীনগর শহরেরই পাহাড়ের ওপরে এই ছোট্ট শিব মন্দিরটি, তাই আশেপাশের ঘোরার সঙ্গে আমরা প্রথম শুরু করেছি শঙ্করাচার্যকে দেখে। আমরা এখানে পুজো দিয়ে নিয়েছি। এবার আমরা যাব বোটানিক্যাল গার্ডেন, তাই আমরা এখন রওনা দিয়েছি বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে। এই ডাল লেকের পাশ থেকেই আমাদের যেতে হবে বোটানিক্যাল গার্ডেনে। দেখুন ডাল লেকটা কত সুন্দর লাগছে। ডাল লেকে অনেকগুলি ঘাট নম্বর আছে। ডাল লেকটি অনেকটাই বড়। ওখানকারই একজনের মুখেই শোনা যে ডাল লেকটি পুরো যদি ঘুরতে চাই তাহলে আমাদের সময় লাগবে 3 দিন। এই ডাল লেকেরই লাস্টের দিকে একটি গেটে বিভিন্ন রকম রাইডও হয় এবং ফোয়ারাও আছে। চলে এসেছি বোটানিক্যাল গার্ডেন। এই বোটানিক্যাল গার্ডেনটির পুরো নাম ছিল জওহরলাল নেহেরু বোটানিক্যাল গার্ডেন। তবে বোটানিক্যাল গার্ডেন আমার কাছে খুব স্পেশাল কিছু লাগেনি। খুব সুন্দর করে যেহেতু ফুলগুলো লাগিয়ে রাখা বা পাহাড়ের কোলে কোলে এটি একটি অপরূপ শোভা বহন করেছে। তবে অনেক ফুলের সমাহার ছিল। বোটানিক্যাল গার্ডেন দেখে ওখান থেকে একটি টোটো ভাড়া করে আমরা চলে এসেছি চাশমিশাই বাগ। তবে সবাইকে আমি এটা জানিয়ে রাখি, আপনারা যতই গাড়ি ভাড়া করুন, আপনারা বোটানিক্যাল গার্ডেন আসার পর ওখান থেকে লোকাল টোটো বা অটো করেই চাশমিশাই বাগ আসতে হবে বা তারপরে পরিমহল যেতে হবে। চাশমিশাই বাগটি ছিল বিভিন্ন ফুলে সজ্জিত। এটিও ছিল পাহাড়ের ঠিক নিচে, পেছনে পাহাড় আর সামনে চাশমিশাই বাগ সুন্দর ফুলের সজ্জিত, তাই এটি আরো বেশি সুন্দর লেগেছিল। এটি একটি মুঘল উদ্যান। মুঘল সম্রাট শাহজাহানের আদেশে ওনার গভর্নর এটি তৈরি করেছিল এবং তার জ্যেষ্ঠ পুত্রের জন্য এটি তৈরি করে তার জ্যেষ্ঠ পুত্রকে উপহার দিয়েছিল। এটি তৈরি হয়েছিল 1632 খ্রিস্টাব্দে এক বসন্তের সময়ে। চাশমিশাই বাগের পর চলে এসেছি আমরা এখন পরিমহল। সামনে দেখছেন পরিমহল, আর এই বাম দিকে দেখছেন এটা হচ্ছে এক্সিটের পথ। চলুন ভেতরে যাওয়া যাক। দেখুন পরিমহলটিও কত সুন্দর করে সাজানো আছে, চারিদিকে রং বেরঙের ফুল দিয়ে সজ্জিত। পরিমহলটি 7 বারান্দা বিশিষ্ট একটি মুঘল উদ্যান, যা ডাল হ্রদের ঠিক দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এটিও একটি পর্বত শ্রেণীর শীর্ষে অবস্থিত। এটিও শাহজাহানের শাসনকালে স্থাপিত এবং এই পরিমহলেও নানান স্থাপত্যের চিহ্ন আছে। খিলানযুক্ত দরজা এবং সোপানযুক্ত বাগানের ব্যবস্থা রয়েছে এবং এই পরিমহল থেকে নিচের শ্রীনগর বা ডাল লেকটি স্পষ্ট দেখা যায়। শ্রীনগরের আশেপাশের সবকিছু দেখার পর আমার তো এই পরিমহলটি বেশি সুন্দর লেগেছে এবং পরিমহল থেকে ফেরার যে রাস্তাটা সেটাও খুব সুন্দর ছিল, হলুদ কমলা পাতায় ঢাকা। তারপর চলে এসেছি আমরা ডাল লেক। পড়ন্ত বিকেলে ডাল লেকের শিকারা করতে কতই যে ভালো লাগে তা আপনারাও
অনেকে জানেন, যারা এই ডাল লেকের শিকারায় চড়েছেন। সুন্দর অভিজ্ঞতা আপনাদেরকে বলে বোঝানো সত্যিই অসম্ভব। শীতকালে এই ডাল লেকের জল পুরোই জমে যায়। ওনারা বলেছিলেন যে এখানে নাকি ওনারা ক্রিকেটও খেলতে পারেন। শিকারা করতে করতে আমরা একটি ফ্লোটিং মার্কেটেও চলে গেছিলাম। দেখুন চারিদিকে মার্কেটের জামা কাপড় কি সুন্দর করে সাজানো আছে। এই যে ছোট ছোট জমিগুলো দেখছেন, ওনারা এখানে চাষবাসও করে এবং এই ডাল লেকেরই ভেতরে অনেক জায়গায় ওনারা বাসও করে। এই সেই ডাল লেক। সন্ধ্যের পর দেখুন কেমন গোল্ডেন লেকে পরিবর্তিত হয়েছে। আমারই তোলা এই ডাল লেকের দুটো ছবি আপনাদেরকে দেখালাম, কারণ এটি এত সুন্দরই এসছিল যে আপনাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না। আজ তাহলে আসি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং ফলো করে দেবেন পেজটি।